তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে পাকের অর্থ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, কোন ব্যক্তি যদি অন্য কাহারো দ্বারা শারীরিক কষ্ট পায় অতঃপর সে তাকে মাফ করিয়া দে, তবে আল্লাহ তাআলা ইহার কারণে একটি মর্যাদা বুলন্দ করিয়া দেন ও একটি গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। অন্যত্র হযরত জাওদান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের সামনে ওযর পেশ করে এবং সে তাহার ওযর কবুল করে না, তবে তাহার এই রূপ গুনাহ হইবে যেরূপ অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারীর গুনাহ হইয়া থাকে। আল্লাহু আকবার। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত মুসা ইবনে ইমরান আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করিলেন, হে আমার রব, আপনার বান্দাগণের মধ্যে আপনার নিকট বেশি ইজ্জতওয়ালা কে? আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, ওই বান্দা যে প্রতিশোধ লইতে পারে তবুও সে প্রতিশোধ না লইয়া মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার খাদিমের ভুল ত্রুটি কতবার ক্ষমা করিয়া দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ওই ব্যক্তি পুনরায় আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার খাদিমকে কতবার ক্ষমা করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, দৈনিক 70 বার ক্ষমা করিতে হইবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে সাহাবায়ে কেরামের নিকট কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি প্রিয় ছিল না, ইহা সত্ত্বেও তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া দাঁড়াইতেন না, কেন না? তাহারা জানিতেন যে তিনি ইহা অপছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমদারে উনার চেয়ে আমলের